মহকুমাতে প্রায় 30-35টা বাড়ি ঘরে আগুন দিয়ে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপর এক এক করে জিরানিয়া পার্টি অফিসে যতগুলো পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিসের উপর আক্রমণ। এইরকম অবস্থা আমাদের রাজ্যে কোনোদিনই ছিল না। কিন্তু বিজেপি আসার পর সেখানে কত মিষ্টি মিষ্টি কথা বলে, ওই কি বলে সুশাসনের সেখানে বাণী শুনিয়ে কথা বলে সরকার এসছে। মানুষের আশা ছিল হয়তোবা কিছু কাজ করবে, হয়তোবা শান্তিতে মানুষ সেখানে বসবাস করতে পারবেন। কিন্তু আমরা দেখলাম কোথায় সেই শান্তির পরিবেশ। আজকে গোটা মহকুমায় জুড়ে একটার পর একটা আক্রমণ। আমি এই 18 সাল থেকে হিসাব করে আপনাদের শোনাতে চাই না, এই রাজ্যের মানুষ সকলেই জানে। ইদানিং যা ঘটনা ঘটছে, আপনার এই কয়েক মাসেই যা ঘটনা ঘটছে, কতজন নেতা কর্মী, মহকুমা কমিটি মেম্বার, লোকাল কমিটি সেক্রেটারি, সাধারণ সাপোর্টার থেকে আরম্ভ করে কি ধরনের আক্রমণ, দৈহিক আক্রমণ থেকে আরম্ভ করে ওই 5 বছরের শিশু পর্যন্ত বাদ যাচ্ছে না। কেন এরকমটা হবে? এটা ইদানিং আমাদের মহকুমা কমিটির মেম্বার মনোরঞ্জন দাসের উপর বাড়িতে যেরকম ভাবে আক্রমণ হামলা সেখানে হয়েছে, তার নাতনি 7 বছর 8 বছরের নাতনিকে পর্যন্ত রেহাই দেয় নাই। এইরকম ভাবে আক্রমণ, আসলে এটা বলতে বাধ্য হচ্ছে। কেন এরকম আক্রমণ? জিরানিয়া মহকুমা মানুষের আসলে দুর্ভাগ্য। আমাদের জিরানিয়া মহকুমাতে 4 জন এমএলএ, 4 জন জনপ্রতিনিধি হয়েছে, 13 জন জনপ্রতিনিধি হচ্ছে। জিরানিয়া এলাকার কেউ ভূমিপত্র নয়, তারা বহিরাগত। তারা ওইখানে জিরানিয়াতে যদি আক্রমণ হয় তাদের কিছু আসে যায় না, তাদের শান্তির পরিবেশের দরকার নেই। আসলে তিলে তিলে এই জিরানিয়া মহকুমাতে কিভাবে শান্তির পরিবেশ, জাতীয় উপজাতীয় ঐক্য রক্ষা করে এই রাজ্য জিরানিয়াটাকে গোটা রাজ্যের সাথে তিলে তিলে কিভাবে সেখানে শান্তির পরিবেশ বিরাজ করবার কাজ বামফ্রন্টের নেতা কর্মীর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সেখানে শান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল। আজকে সেই শান্তির পরিবেশটাকে ধ্বংস করে ফেলবার চেষ্টা হচ্ছে। কারণ ওদের তো ওই জিরানিয়া শান্তির পরিবেশ গড়ে তুলবার পিছনে, জিরানিয়া মহকুমা এলাকায় উন্নয়নের প্রশ্নে তাদের তো কোন ধরনের ভূমিকা ছিল না। কাজে তাই ওই ভূমিকাকে উপেক্ষা করে আজকে সেখানে বহিরাগত এমএলএরা গিয়ে তারা আক্রমণ করে আগরতলায় এসে সুখের শান্তিতে বাস করছে। আর ওই জিরানিয়া এলাকার যত ধরনের সম্পদ লুট করে সেখানে আনবার চেষ্টা হচ্ছে। জিরানিয়া এলাকাকে শান্তির পরিবেশ বিরাজ করতে পারে না। কেন এরকমটা হবে? একইভাবে আমরা লক্ষ্য করলাম, একদিকে অশান্তির পরিবেশ, সন্ত্রাস, রাহাজানি, জোর জবরদস্তি চাঁদা আদায় যেমন চলছে, অপরদিকে জিরানিয়া মহকুমায় আমি বিজেপি যারা করছেন, যারা বামফ্রন্ট বিরোধী যারা আছেন, তাদের কাছে সুবিধে প্রশ্ন করে এই 7 বছরে আপনারা সেখানে একজন, আপনার 3 জন এমএলএ আছে, একজন মন্ত্রী মশাই আছেন, একটা আঙ্গুল তুলে দেখাবার মতো জু আছে। মাননীয় মন্ত্রী গত পরশুদিন দেখলাম আপনার মেয়ের দেখিয়ে বলবার চেষ্টা করছে কত উন্নয়নের মহাযজ্ঞ নাকি জিরানিয়া চলছে। লজ্জা থাকার কথা দরকার। যে উন্নয়নটা বামফ্রন্ট আমলে সেখানে করবার চেষ্টা হয়েছিল, সেখানে জায়গা টাকা পয়সা সমস্ত ধরনের ব্যবস্থা করবার পরও এই অথর্ব সরকার আজকে 7 বছরও সেই উন্নয়নমূলক কাজকর্ম করে উঠতে পারছে না। আর আজকে মেয়ের দেখিয়ে মুসকি হেসে বলছে মহাযজ্ঞ নাকি চলছে। কিসের মহাযজ্ঞ? কিসের মহাযজ্ঞ চলছে? স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। প্রায় জিরানিয়া মহকুমাতে 33টা স্কুল বন্ধ। এমনকি মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এলাকায়, এমএলএ নির্বাচন ক্ষেত্র এলাকায় রতন চক্রবর্তী বিধানসভা কেন্দ্রের রাধামোহনপুর হাই স্কুল বন্ধ, কামানমুড়া হাই স্কুল বন্ধ। এইরকম ভাবে এক এক করে 33টা স্কুল বন্ধ করে দিয়েছে। নতুন স্কুল তো হয়নি, একটা প্রাইমারি স্কুল হয়েছে,
একটা নতুন আইসিডিএস সেন্টার হয়েছে, একটা নতুন 5 কিলোমিটার রাস্তা কেটে নতুন রাস্তা হয়েছে, হয়নি তো? কিসের কর্মযোগ্য? আসলে কর্মযোগ্য না, কর্মে ধ্বংসের অবস্থা চলছে, কাজ চলছে। একদিকে শান্তির পরিবেশ ঘিরে নিয়ে কত রক্তের বিনিময়ে শান্তির পরিবেশটা সেখানে আনবার চেষ্টা হয়েছিল, আজকে তিলে তিলে সেখানকার এই যে শান্তির যে পরিবেশ এটাকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সিপিআইএম বামফ্রন্ট তার মিটিং করবার অধিকার, কথা বলবার অধিকার, ন্যূনতম যে অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকারটুকু অন্তত পক্ষে থাকবার কথা ছিল, কেন হবে না? একইভাবে আমরা লক্ষ্য করলাম ওই ত্রিপুরা মথার বিজেপির প্রধানকে অনুসরণ করে তারাও কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে সন্ত্রাসের পরিবেশ কায়েম করবার চেষ্টা করা হচ্ছে। ওই গত কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম কাকার জলাতে, ঝম্পু জলাতে আমাদের পার্টির রাজ্য সম্পাদক সহ আমাদের সিপিআইএম এর নেতৃবর্গ সেখানে মিটিং করতে যে গিয়েছিলেন, সেই মিটিংয়ে সেখানে হামলা করবার চেষ্টা করে একই রকম ভাবে কোথাও কোথাও বাধা তৈরি করবার চেষ্টা করছে, সন্ত্রাসের পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে। এটাকে গণতন্ত্র? আর সেই এইরকম অবস্থা এই নিরসন করবার জন্য এই রাজ্যে সরকার আইন কোনো কিছুই দরকার করছে না। সন্ত্রাসীরা এখন মনে করছে এই সরকারটা বোধ তাদের পৃষ্ঠপোষকতাই সন্ত্রাস করে যাবো আমরা, রোধ করে যাবো আমরা, কাজে আমাদেরকে প্রত্যেক